বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি বানাবো ভোলা মাছ, বরবটি দিয়ে আলু দিয়ে ভোলা মাছের তরকারি। আর বানাবো পটল দরমা, বানাবো আর বেগুন ভাজা। পটলের দরমা বানাবো, হাতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার ভেজে নেব বেগুনগুলো। আমি এবার ভেজে নিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই বেগুন ভাজাটাও হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আমি পটলের দরমা করার জন্য পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলে নেব পটলগুলো। ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে মশলা নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের সাথে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনে জিরে একসাথেই রয়েছে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো অল্প করে একটু জল। এবারে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢেকে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। শুধু দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। আবার একটু ঢেকে দেবো। হয়ে গেছে আমার পটলটা, আমি এবার নামিয়ে নেব। একদম গায়ে মাখা মাখা হয়েছে, গরম গরম ভাত দিয়ে মেখে খেলে দারুণ লাগে। নামিয়ে ফেলবো আমি এটা। হয়ে গেছে এই যে আমার পটলের দরমা নামানো। আবারও দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবারে করবো বরবটি আলু দিয়ে ভোলা মাছের ঝোল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো অল্প ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজগুলো ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেম প্রসেসে ওইরকম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি নুন, আর দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেবো। দিয়ে দিয়েছি মশলা, এবার কষিয়ে নেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আলু টমেটো মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো কষিয়ে নেবো একটু। হয়ে গেছে আমার বরবটি দিয়ে কষানো। দিয়ে দেবো কটা লঙ্কা। এবার আমি জল ঢেলে দেবো। জল দেওয়া, এবারে আমি ঢেকে দেবো। ও তার আগে দিয়ে দেবো একটু স্বাদ মতো একটুখানি চিনি। তাহলে ঢেকে দেবো। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য সব রকম সবজি, গাজর, বিনস, বরবটি, সয়াবিন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটু মাছ। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো মাছগুলো। একটু ঢেকে দেবো। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করবে কেমন হয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো।